আজকে লাঞ্চে মোচা রান্না করব। এটা হলো বিচি কলার মোচা। বিচি কলার মোচা খেতে খুব ভালো হয়। আর মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছে, দেখুন কিভাবে ছাড়াচ্ছে। সাদা প্রথমে একটা এই যে লম্বা এরকম ডান্ডির মতন এটাকে আগে ফেলে নিতে হবে, আর এই সাদা খোসার মতন এটাও ফেলে নিতে হবে। বেছে বেছে এটার মধ্যে রাখছি। এই রেসিপিটাও আপনাদের সাথে আজকে মোচা কীভাবে রান্না করবো এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। মোচাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এখানে নুন হলুদ জল রেখেছি। মোচাগুলো কুচি কুচি করে এই নুন হলুদ জলের মধ্যে চুবাবো, যাতে মোচার কালো কালো যে কষটা সেটা চলে যায়। এই যে এরকমভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে নুন হলুদ জলের মধ্যে চুবিয়ে রাখবো। কুচানো মোচা আর ছোলা আমি একসাথেই সিদ্ধ বসিয়ে দিয়েছি। খুব ভালো করে সিদ্ধ করে নেব। একটা প্যানে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে মোচা তরকারির জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে এবার তেলে দিয়ে দেব। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিছু নারকেল কুচিয়ে রেখেছিলাম, এই নারকেলগুলো আলুর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আর নারকেলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে জল ঝরানো মোচা আর ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এর মধ্যে সামান্য নুন আর জ্যাগারি পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মোচার মধ্যে আমি বেশ খানিকটা মাখন আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আমার ঘিটা শেষ হয়ে গেছে, তাই আমি বাটার দিচ্ছি। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে নেব। মোচাটা আমার একদম রেডি হয়ে গেছে। একদম দেখুন, একদম রেডি মোচাটা। আবার এখানেও আমার গরম ভাত হয়ে গেছে, শুধু উপর দিয়ে নেব। আর দুপুরে গরম ভাতের সাথে মোচার ঘন্ট বা মোচার তরকারি যাই বলুন, একদম জমে যাবে।